হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রচুর কিন্তু গরম পড়েছে। তো দেখো সকাল সকাল একদম আমি চান করে চলে এসেছি এদিকে। আর তনু এদিকে আজকে না স্কুল আছে ওর স্কুলে আজকে কি হবে জানি না, কি গাছপাতা নিয়ে যেতে বলেছে। তো ওইদিকে রেডি হচ্ছে। আবার দেখো এই যে 15 আগস্টের যে মানে একটা মানে কি বলে এটাকে জানিও না, সেটাও লাগিয়ে ও যাচ্ছে স্কুলে। তো স্কুলে যাবে আর আমি এদিকে না টিফিন করব। তো টিফিন আজকে কি করব, এত গরম তো তো আমি ছাতু খেয়ে নিচ্ছি। 2 চামচ ছাতু আর 1 চামচ চিনি দিয়ে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে গুলে তো এটাই খেয়ে নিচ্ছি সকালবেলা। কেন বলো তো, আর অন্য কিছু টিফিন করব না, এটাই খেয়ে নেবো। আর তনু যে কালকের ভাত ছিল ওইটা খেয়ে স্কুলে চলে যাবে। আর তখন কিন্তু বাবু উঠে গেছিলো, বাবু উঠে খেলা করছিল। তো দেখো এদিকে আমি টিফিন করে তারপরে এদিকে চলে এসেছি রান্না করতে। তো এদিকে দেখো বর মশাই কটা বাসন ধুয়ে রেখেছিল সকালবেলা, যে চা খেয়েছিলাম সেই চায়ের বাসনগুলো, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি জায়গায়। আর এদিকে রান্নাটাও করে নিচ্ছি। তারপরে এদিকে দেখো আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, ডাল, আর হয়েছে কমলে শাক। তা প্লেন কিন্তু ডালটা হয়েছে। আর দেখো এদিকে যে তনু স্কুলে যাবে, ওই যে দেখো গাছ, কি গাছ নিয়ে যেতে বলেছে, ও কিন্তু তুলসী গাছ নিয়ে গেছে। তো ওই দিকে স্কুলে চলে গেছে। তো এদিকে দেখো বরমশাই খাবে, খেয়ে কাজে চলে যাবে। তো ওর জন্য আমি খাবারটাও রেডি করে নিচ্ছি। গরম গরম তো খেতে পারবে না, যেন ঠান্ডা মানে ভাতটা একটু ঠান্ডা হবে বেড়ে রাখলে। তো আমি তাই করছি, ভাতটা বেড়ে রাখছি। ওর আবার একটু নুন লাগে, সেই নুনটাও দিয়ে নিলাম। তারপরে দেখো এদিকে আমি যে সকালবেলা কাপড় যে ধুয়ে রেখেছি সেগুলো তো আর মেলিনি, যেহেতু তাড়াহুড়ো, জানোই বরমশাই কাজে যাবে। এদিকে আগে রান্নাটা করে নিতে হয়। তো এদিকে রান্নাটা করে আমি কিন্তু চলে গেছি এখানে কাপড় মেলতে। তো রোজই আমার কাপড় বেরোয়, তোমাদের বলেছি, তোমরা হয়তো বলবে রোজ তোমার কাপড় বেরোয় এত। আমি সত্যি কথা বলতে রোজই কাপড় বেরোয় আমার এত। তার দেখো গরমে কিন্তু গাছগুলো ওইদিকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, আসলে গরম দিয়েছে তো। আর দেখো রোদের মধ্যে গেছি আর এমনিতেই চুলটাও আমার মাথার খুলে গেছে। আর রোদের মধ্যে চুলটা যদি খুলে যায় তখন দেখো কেমন লাগে, তাই না? গরম কেমন লাগে। আর বাবু কিন্তু এদিকে খেলছে। তারপরে দেখো এদিকে বরমশাই খেয়ে দিয়ে কাজেও চলে গেছে। তারপরে আবার এদিকে বাবুকে খাওয়াবো। বাবুর চান টান তখন হয়ে গেছে, বরমশাই চলে গেছে আর বাবুকেও চান করে নিয়ে চলে এসেছি। আর বাবুকে খাওয়াবো বলছি, যে দেখো বাবুর ভাতটা নিয়েছি, নিয়ে ভালো করে চটকে নিচ্ছি। ও কিন্তু খেতে চায় না, জানো তো, খুব কষ্ট হয় মনে। তো দেখো বাবু কিন্তু খাওয়ার আগে এদিকে পুজোটাও দিয়ে নিয়েছে। তারপরে দেখো ওইদিকে চলে গেছি, কাপড়গুলো শুকিয়ে গেছে, বাবুরে খাইয়ে দিয়ে কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে আসি। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আগে উঠিয়ে নিয়ে আসি। তারপরে দেখো এদিকে চলে এসেছি বিকেলবেলা, একদম জল টল ভরে, যে জলগুলো গুছিয়ে নিয়ে জায়গায়, সেই জল তো ভরতে যায় টাইম কলে জল আসে 4টের সময়, তখন জল টল ভরে নিয়ে চলে এসেছি। তো দেখো এদিকে জলটা জায়গায় গুছিয়ে নিচ্ছি। তারপরে যেগুলো বাসন টাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নেব। তো দেখো তারপরে যে কাপড় জামা যে তুলে রেখেছিলাম না, সেগুলো তো আর ভাঁজ করা হয় নাই, তো ভাঁজ করে নিলাম। আর বাবু দেখো একটু বাদে বাদে কিন্তু আমার কাছে আসছে, জানো তো। তারপরে দেখো একটু আদর খেতে এসে, ওর শরীরটা তো ভালো না, দেখো একটু কিন্তু আদর খেয়ে নিচ্ছে আমার। ওর শরীরটা ভালো না, জানোই ভীষণই খারাপ আছে শরীরটা। তো একটু আদর খেয়ে নিয়েছে। আর জানোই বাচ্চাদের শরীর খারাপ হলে কিন্তু মায়ের কাছেই বেশি আদর খায়, তাই না? তো কিন্তু বারবার আমার কাছে আসছে, কাপড় ভাঁজ করছে আর আসছে, মা তুমি আমাকে একটু কোলে নাও করছে। তারপরে দেখো বাবুকে সন্ধ্যাবেলা একটুখানি কি খাওয়াবো, তো খেতে পাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। দেখো জল বিস্কুট, 2টো বিস্কুট আর জলে গুলে নিয়েছি, অনেক কষ্ট করছি, কিন্তু ও তো খাওয়াতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। দেখো ও দেখো মুখে দিলে ও কেমন করে একবার নিয়েই চলে গেছে। ওই দেখো আর খাওয়াতে কিন্তু পারলাম না, ও লাস্টে আমার হাত থেকেই বাটিটা ফেলে দিল, আর বিছানায় সব বিস্কুট জল পড়ে গেছে। তো আমার ভীষণ কষ্ট হচ্ছে, বাবুকে খাওয়াতে পারছি না। বলো, একটা বাচ্চা যদি না খায় তখন মায়ের কতটা কষ্ট হয়, তাই না? তো আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর কি করব বলো। এইভাবেই মানে কিছু লিকুইড মানে এরকম করে 2-1 চামচ করে খাওয়াতে হচ্ছে। তো দেখো লাস্টে দেখো খেলোই না, এই দেখো বাটিতে রয়ে গেছে, ও কিন্তু খায়নি, একদমই 1 চামচই মুখে দিয়েছে। তারপরে দেখো এদিকে এই যে বালিশগুলো, যে মানে বিছানা মানে দুপুরবেলা শুয়েছিলাম, সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি টান টান করে। এলোমেলো থাকলে তো আর ভালো লাগে না, কেমন লাগে। তাই সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি বিছানা। তারপরে সন্ধ্যাবেলা কিন্তু বাবুকে একটু পড়াতেও বসে গেছিলাম। তারপরে দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি সুন্দর করে। তারপরে পড়াশোনা করিয়ে বাবুকে চলে আসলাম রাত্রে রান্না করতে।
তো দেখো রাতে রান্না করেছি একটা কিছু আর কি করেছি, ওইটা দিয়ে খেয়েছি, মানে আলু ভাজার মতোই করেছি একটুখানি। তারপরে আর বাবুর জন্য না একটা রুটি করেছি, যে রুটিটা মিক্সিতে পেস্ট করে দুধ দিয়ে খাওয়াবো। তো বাবুর জন্য কিন্তু এখানে একটা রুটি করেছি সুন্দর করে। তো রুটিটা কিন্তু বেশ ভালোই ফুলেও ছিল, কিন্তু ও লাস্টে খায়নি, মিক্সিতে মিক্স করে নিয়েছি, 2-3 চামচ খেয়েছে। খাওয়ার পরে কিন্তু ও আর খায়নি রাত্রেবেলা। তখনও ভীষণ কষ্ট হলো। ওকে কি খাইয়ে রাখবো তোমরাই বলো, আমাকে বলো একটু তোমরা যে ওকে কি খাইয়ে রাখা যায়। না খেলে তো হবে না, জানোই তো, দেখতেই পাচ্ছ চেহারার এই হাল। তারপরে যদি না খায় তখন একটা মায়ের অন্তত কতটা কষ্ট হয় তোমরা বুঝতেই পারো, তাই না? তারপরে দেখো এই যে বাবুর কিন্তু একটাই রুটি করছি ওর জন্য, দেখো সুন্দর করে বেলে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু রুটি বানাতে বানাতে শেষ করব। যদি মানে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। টাটা।